পৃথিবীর সব থেমে থাকলেও থেমে থাকে না ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা কন্টিনিউয়াসলি টিকটিক করতে করতে আমাদেরকে সময়ের আভাস দিতে থাকে। 24 ঘন্টা সময় মাপার যন্ত্রের নাম ঘড়ি। পৃথিবীর সব থেমে থাকলেও থেমে থাকে না ঘড়ির কাঁটা। তবে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে, ঘড়ির কাঁটা কেন ডান দিকে ঘোরে? ঘড়ি আবিষ্কার হয়েছিল ইংল্যান্ড বা ইউরোপের কোনো দেশে। এর আগে ছিল সূর্য ঘড়ি। ইংল্যান্ড পৃথিবীর উত্তর গোলার্ধে হওয়ায় সূর্য দক্ষিণ আকাশে হেলে থাকে। এ কারণে সূর্য ঘড়ির যে দণ্ডের ছায়া দেখে সময় পরিমাপ করা হয়, সেই ছায়াটি বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, কারণ ওই স্থানটি উত্তর গোলার্ধে। ওখানে সূর্য যখন পূর্ব থেকে পশ্চিমে যায়, তখন সূর্য ঘড়ির দণ্ডের ছায়াটি বাঁ থেকে ডান দিকে ঘোরে। তাই ঘড়ি আবিষ্কারের সময় স্বাভাবিক ও অভিজ্ঞতালব্ধ চিন্তা অনুযায়ী ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরানোর পদ্ধতি অনুসরণ করা হয়। এখন প্রশ্ন হলো, পশ্চিম পূর্বের সঙ্গে বাঁ ও ডানের কি সম্পর্ক? এবার তাহলে একটা মানচিত্র নিয়ে বসা যাক। মানচিত্রের উপরের দিকে একটা দিক নির্দেশনার চিহ্ন থাকে, তার পাশে লেখা থাকে এন বা নর্থ, মানে মানচিত্রের উপরের দিকটা হলো নর্থ, বাংলায় যাকে বলে উত্তর, আর নিচের দিকটা হলো দক্ষিণ। তাহলে হিসেবে বাঁ দিক পরে পশ্চিম আর ডান দিক পরে পূর্ব দিক। এ কারণে ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যায়, মানে আসলে ওটা বাঁ থেকে ডানে না, বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো, সেগুলোতে কিন্তু কাঁটার ঘোরাঘুরির কোনো বিষয় ছিল না। হ্যাঁ, সূর্য ঘড়ি হলো পৃথিবীর প্রাচীনতম ঘড়ি। এই সূর্য ঘড়িও কিন্তু অনেক রকমের ছিল। সবচেয়ে প্রাচীন সূর্য ঘড়ি বলা হয় মিশরীয়দের ওবেলিস্ককে। ধারণা করা হয় মিশরীয়রা ওই ঘড়ি বানানো শিখেছিল খ্রিস্টের জন্মেরও 3500 বছর আগে। এরকম আরেকটা ঘড়িকে বলা হয় শ্যাডো ক্লক। ওটা বানিয়েছিল ব্যাবিলনীয়নরা খ্রিস্টের জন্মের 1000 বছর আগে। এখন এই সূর্য ঘড়িগুলোতে সময় দেখা হতো সূর্যের ছায়া দেখে, অর্থাৎ সময় নির্দেশক যে কাঁটা বা দণ্ড সেটা স্থির থাকত। সূর্যের আলোয় যে কাঁটার ছায়ার পরিবর্তন দেখেই সময় হিসাব করা হতো। আর এখনকার ঘড়িতে আবার উল্টো, এই কাঁটাগুলোই ঘুরে ঘুরে সময় জানান দেয়। ছায়া দেখার কোনো বালাই নেই। এইরকম ঘড়ি, মানে যে ঘড়িতে কাঁটা ঘুরে ঘুরে সময় জানান দেয়, তেমন ঘড়ি প্রথম বানানো হয় 13 শতকে। তবে তখনই এই ঘড়িগুলো তেমন জনপ্রিয় হয়নি। হবে কি করে? তখনও যে মানুষের সময় দেখার তেমন দরকারই পড়েনি। সূর্য দেখে মানুষ দিব্যি বুঝে নিত যে এখন সকাল না দুপুর, বিকেল না সন্ধ্যা। সময় নিয়ে এর চেয়ে বেশি মাথা ঘামানোর তেমন দরকারই ছিল না। এরও মোটামুটি 400 বছর পরে 18 শতকে যখন কলকারখানা বসতে শুরু করলো, তখন মানুষের নির্দিষ্ট করে সময় দেখার দরকার হতে শুরু করলো। নির্দিষ্ট সময়ে কারখানায় যেতে হবে, নির্দিষ্ট সময়ে দুপুরের খাবার খেয়ে আবার কাজে লাগতে হবে, নির্দিষ্ট সময়ে ছুটি হবে। কারখানার নিয়মটাই যে তেমন। তখন সবার ওই কাঁটাওয়ালা ঘড়ির দরকার পড়লো, যাতে সবাই সময় মতো সব কাজ করতে পারে। ফলে ঘড়িও খুব জনপ্রিয় হয়ে উঠল। মজার ব্যাপার হলো, ঘড়ি যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড আবিষ্কার হতো, তাহলে হয়তো ঘড়ির কাঁটা বাঁ দিকে ঘুরত, কারণ দক্ষিণ গোলার্ধে সূর্য ঘড়ির ছায়া উত্তর গোলার্ধের বিপরীত দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে ঘোরে।